বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 13 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মডেলে ম্যাশ করতে হয়। ওকে, ইটাপসে একটি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা সবগুলো স্ল্যাবকে অটো ম্যাশ করতে পারি। ইটাপসে ফ্লোর অটো ম্যাশ করার প্রধান কারণ হলো লোড এবং স্টিফনেস সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা। স্ল্যাব বা ফ্লোরের উপর যে লোড দেওয়া হয় তা বিম বা কলামের সঠিকভাবে পৌঁছানোর জন্য স্ল্যাবকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হয়। ফ্লোর ম্যাশ করা থাকলে স্ল্যাবের বাঁকানো বা ডিফ্লেকশন আরও পরিষ্কারভাবে দেখা যায়, মানে স্ল্যাবটা কতটুকু ডিফ্লেকশন হয়েছে তা আমরা সঠিকভাবে এবং খুবই পরিষ্কারভাবে দেখতে পারি। ওকে, সো ফ্লোর ম্যাশ করার জন্য আমাদের সর্বপ্রথম সকল ফ্লোর, এই মডেলে থাকা সকল ফ্লোরগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা ম্যানুয়ালি সিলেক্ট না করে আমরা এই সিলেক্ট কমান্ডের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট কমান্ড থেকে সিলেক্ট থেকে এখানে আসবো প্রপার্টিস থেকে যেখানে স্ল্যাব সেকশনে এসে আমাদের এখানে যতগুলো স্ল্যাব ব্যবহার করেছি এই ওয়েস্ট স্ল্যাব বাদে, স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাব বাদে সবগুলো স্ল্যাব আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখানে ফ্লোর স্ল্যাব 6 ইঞ্চি ব্যবহার করা হয়েছে, এটি সিলেক্ট করব। লিফট মেশিন রুমের বটম স্ল্যাব 8 ইঞ্চি ব্যবহার করা হয়েছে, লিফট মেশিন রুমের টপ স্ল্যাব 8 ইঞ্চি ব্যবহার করা হয়েছে। সো আমরা এই তিনটি সিলেক্ট করে নেব। এরপর আমাদের সিলেক্ট করে নিতে হবে স্টেয়ার অ্যান্ড ওভারহেড ওয়াটার রিজার্ভার বটম স্ল্যাব 8 ইঞ্চি, স্টেয়ার অ্যান্ড ওভারহেড টপ স্ল্যাব 6 ইঞ্চি, স্টেয়ার ল্যান্ডিং স্ল্যাব 6 ইঞ্চি। এটা হচ্ছে ল্যান্ডিং স্ল্যাব। সো আমরা কন্ট্রোল চেপে এই তিনটিও সিলেক্ট করব। ওকে, স্টেয়ার ওয়েট স্ল্যাব 7 ইঞ্চি এটি বাদ দিলাম। ম্যাচ করার জন্য আমরা এই 6টি সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট ক্লিক করলে সবগুলো দেখতে পাবেন সিলেক্ট হয়ে গেছে, সবগুলো স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাব এবং অটো ম্যাশ করার জন্য আমাদের অ্যাসাইন আসতে হবে। অ্যাসাইন থেকে শেলে আসতে হবে। শেল থেকে এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর অটো ম্যাশ অপশন, এটিতে যেতে হবে। এটিতে যে এখান থেকে অটো কুকি কাট অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্টস এটি অন করতে হবে এবং এখান থেকে এই দুটি অন করে দিতে হবে এবং এখানে কতটুকু সাইজ যে আমাদের এই স্ল্যাবগুলো কাটবে সেটি আমাদের এখানে ইনপুট দিতে হবে। সো ছোটো স্ট্রাকচারের জন্য 1 ফিট দেওয়া হয়ে থাকে এবং বড় স্ট্রাকচারের জন্য 2 ফিট 3 ফিট এরকম দেওয়া হয়ে থাকে নর্মালি। ওকে, আমাদের এটি যেহেতু একটি ছোটো প্রজেক্ট সুতরাং আমরা এখানে 1 ফিট ব্যবহার করছি 12 ইঞ্চি এবং এটি অন রেখে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে দিয়ে বের হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কুকি কাট লেখা চলে এসছে এবং এটিতে যদি রাইট ক্লিক করা হয় তাহলে এখানে দেখা যাবে কাট হয়েছে কিনা। এই যে এখানে দেখছেন ফ্লোর ম্যাশিং অপশন অটো কুকি কাট, যা আমরা একটু আগেই অ্যাপ্লাই করেছি। ফ্লোর ম্যাশ অপশন, এখান থেকে অটো কুকি কাট চলে আসছে। ওকে, এভাবে মূলত ফ্লোর অটো ম্যাশ করতে হয়। সেভ করলাম। ওকে, আমাদের ফ্লোর ম্যাশ করা শেষ হলে আমরা ওয়ালগুলোকে ম্যাশ করে নেব যাতে কী পরিমাণ কোথায় লোড আসে তা আমরা দেখতে পারি। এই সবগুলো ওয়াল আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই জন্য আমরা সিলেক্টে আসে সিলেক্ট দিয়ে প্রপার্টিস থেকে ওয়াল সেকশনে যাব এবং সবগুলো ওয়াল যতগুলো ওয়াল ব্যবহার করেছি, বেসমেন্ট ওয়াল 12 ইঞ্চিটি ব্যবহার করেছি, লিফট শেয়ার ওয়াল 12 ইঞ্চি যেটি বেসমেন্টের যেটি এই ওয়াল 12 ইঞ্চি, এই দুটি সিলেক্ট করব এবং ওভারহেড ওয়াল 8 ইঞ্চি এই ওয়াল এটা সিলেক্ট করব কন্ট্রোল চেপে। ওকে, তিনটে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট দেবো, দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াল সিলেক্ট হয়েছে। এরপর ক্লোজ দিয়ে বের হয়ে যাবো। এরপর আমাদের আসতে হবে অ্যাসাইন থেকে শেল থেকে ওয়াল অটো ম্যাশ অপশন একটি অপশন আছে, এখানে আমাদের যেতে হবে। এখান থেকে আমাদের অটো রেক্টেঙ্গুলার ম্যাশ এটি রাখবো এবং এটি অন রাখবো। এরপর
মডিফাই করে এখানে ওয়াল আমরা সাইজ দেব হচ্ছে 1 ফিট। 1 ফিট পর পর কাট হবে। ওকে, এরপর আমরা ওকে দেবো। এরপর আমাদের অ্যাপ্লাই দিলেই অল অটো ম্যাশ হয়ে যাবে। এরপর ওকে দিয়ে বের হয়ে যাবো, এবং এটি দেখার জন্য আমাদের যদি এই ওয়ালে রাইট ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ওয়াল ম্যাশিং অপশন, অটো রেক্টেঙ্গুলার ম্যাশ এখানে দেখাচ্ছে, তার মানে ম্যাশ হয়েছে। এবং আমরা যদি শেয়ার হলে রাইট ক্লিক করি তাহলেও দেখতে পারবো অটো রেক্টেঙ্গুলার ম্যাশ হয়েছে, যা আমরা একটু আগেই দেখলাম। ওয়াল ম্যাশ অপশন, অটো রেক্টেঙ্গুলার ম্যাশ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।